হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তোমরা কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। আবার প্রচণ্ড গরম পড়েছে, বৃষ্টি পড়ছিল। বৃষ্টির সময় তো সবারই ভালো লাগে। তো এটা গতকালকের ব্লগ। কদিন ব্লগ ছাড়া হচ্ছে না, কারণ ব্লগ করারও সময় নেই, কারণ আমার স্কুল থাকে, তো মা অতটা করে উঠতে পারে না। তাই মা যেই নিজের হাতে যে পাঁপড় দিয়েছে সেটা ভাজলো, অনেক সুন্দর টেস্ট হয়েছে। মা খিচুড়ি রান্না করেছিল সকালে, আর পাঁপড় ভেজেছিল। আর দুপুরের আছে কলমি শাক, ছানার রসা, আর কি কি ছিল। মা এ মাস নিরামিষ খাচ্ছে, এজন্য মায়ের জন্য আলাদা করে নিয়েছিল, আর আমার জন্য আলাদা মাছ রান্না করে নিয়েছিল। মা আমার জন্য অনেক নিজে নিরামিষ, আমি ভেবেছিলাম যে আমি নিরামিষ খাবো, তো মা বলল যে না, তোকে নিরামিষ খেতে হবে না, স্কুল ঘাট আছে, অনেক কষ্ট হয়ে যাবে। আসলে মারা তো সবসময় সন্তানদের ভালো চায়, তো সেই ভেবে আমার মা বলল যে না, দরকার নেই, তোর কষ্ট হয়ে যাবে। তো বললো যে এই মাস নিরামিষ খাওয়ার দরকার, তোরই কষ্ট হবে, তুই মাছ রান্না করে খা। যে দুদিন আমার স্কুল বন্ধ ছিল, সেই দুদিন আমি নিজেই মাছ রান্না করে খেয়েছি। তো মা এখন আর মাছ রান্না করতে দেয় না, যে তোর একবার স্কুল, একবার দরকার নেই, আমি রান্না করে দিই। তো মা আমার জন্য আগে মাছ রান্না করে, তার হাজার কষ্ট হলেও সে গরমের মধ্যে আমার জন্য মাছ রান্না করে নিজের উনুন লেপে আবার রান্না করে। তাহলে বলো, মায়েদের কখনো তুলনা করা যায়? তোমরাই বলো। মায়ের হাজার কষ্ট হলেও মারা কখনো কষ্ট স্বীকার করে না। আমার মা পার্থিস্বরূপ কখনো আমাকে বলে না যে মনি এই কাজটা আমাকে করে দে। মার যখন অতিরিক্ত শরীর খারাপ থাকে, তখন আমি হয়তো, আমার মায় বলে যে মনি আমার এটা পারছি না, এটা তুই আমাকে একটু করে দে। তখন আমার দায়িত্ব, আমি আমার মাকে খেয়াল রাখবো, আর মাও আমাকে খেয়াল রাখবে। আসল কথা, পৃথিবীতে আমি আর আমার জন্য মা, আর মার জন্য আমি। ভগবানের কাছে সবসময় বলি যে ভগবান, আমার মাকে সুস্থ রেখো, কারণ এই পৃথিবীতে আমার মা ছাড়া আমার আর কেউই নেই। ভগবান করুক সবার মাই যেন সবসময় সুস্থ থাকে, ভালো থাকে। এই পৃথিবীতে মা ছাড়া আমার কেউ নেই, আর মায়েরও আমি ছাড়া কেউ নেই। তাই আসল কথা যেটা বলতে, বিপদে পড়লে বন্ধু চেনা যায়। যাই হোক, মা সকালে খিচুড়ি রান্না করে নিল, তারপর ছানার রসা করবে। আমি রান্না ছানা অতটা ভালো খাই না, যতটা ভাজা ছানা ভালো খাই। তোমরা একটু ভাজা ছানা কড়া করে ভেজে লবণ দিয়ে একটু খেয়ে দেখো, অনেক টেস্ট লাগে। এদিকে খিচুড়ি হয়ে যাচ্ছে। আমার মা ভোর সকাল 5টা 9 বাজতে, কোনো দিন আমার মা 4:50 উঠে যায়, আবার কোনো দিন 5টার সময় উঠে যায়, কারণ আমাকে টিফিন দিতে হবে। তার খাওয়ার কোনো গুরুত্ব নেই, আমাকে খাওয়ানোর গুরুত্বটাই তার সবচেয়ে বেশি। আবার আমি যেদিন বাড়ি থাকি, সেদিন আমি আমার মাকে ছাড়া খেতে বসি না। মা বলে তুই খেয়ে নে, তখন আমার ভালো লাগে না আমার একা একা খেতে। যাই হোক, এদিকে দুপুর হয়ে গেল, কথা বলতে বলতে দুপুর হয়ে গেল। দেখো, মা ছানা করে কাপড়ে মুড়িয়ে ঝুলিয়ে রেখেছে, যাতে জলটা ঝরে যায়, নাহলে ভাজতে অসুবিধা হয়, কাটতে অসুবিধা হয়। প্রথমে ভাত গড়াতে যখন ওই জলটা ঝরে যাবে, তখনই ছানাটা কেটে, ভাত হয়ে যাবে দিক দিয়ে, আর ছানাটা কাটলে ভেজেও নেবে। চাল ছেড়ে দিচ্ছে। আর একটা কথা বলতে ভুলে গেছি তোমাদের, আর 8 দিনের মতো আছে রথের বাকি। তোমাদের সবার নিমন্ত্রণ থাকলো, অবশ্যই এসে অংশগ্রহণ করবে তোমরা।
আমাদের বাড়িতে অনেক আত্মীয় স্বজনই আসে। তোমরা হয়তো শুনেছো, এটা কিন্তু আষাঢ় মাসের রথযাত্রা না, জগন্নাথ দেবের রথযাত্রা না, এটা স্বয়ং মদনমোহনের রথযাত্রা। কালুখালী থেকে স্বয়ং মদনমোহন এখানে আসেন। আমরা মানে আমাদের এখান থেকে তাকে আনতে যেতে হয়, অনেক হই হুল্লোড় করে। তো যেহেতু এটা পুষ্পদোল রথযাত্রা, আমাদের সেই হিসেবে বছরের একটা উৎসব, আমাদের অনেক আনন্দ হয়। তোমরা এখানে এসে পার্টিসিপেট করো, আনন্দ করো, সেটাই আমরা চাই। আমার একটা ইচ্ছা আছে, যেহেতু এখানে হাজার হাজার লোকের সমাগম হয়, আমি তোমাদের সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। যদি তোমরা আমাকে একটু সাপোর্ট করো তাহলে আমি হয়তো এগিয়ে যেতে পারবো। আমি এত দূর এসেছি কিন্তু তোমাদের জন্য, আমি একা কিছুই করিনি। তোমরা যদি আমার পাশে না থাকতে আমার আজ 500 সাবস্ক্রাইব পূর্ণ হতো না। তোমরা আমার এভাবেই পাশে থাকো, আমাকে সাপোর্ট করো, আমাকে বেশি বেশি করে সাপোর্ট করে আমার পাশে থেকো, যাতে আমি সারাটা জীবন তোমাদের কাছে কৃতজ্ঞ থেকে যেতে পারি। অবশ্যই একটু ভালো লাগলেই তোমরা আমার এই ভিডিওটা লাইক দিয়ে দিও। আমাদের যেই রথযাত্রা মানে পুষ্পদোল রথযাত্রা, এখানে প্রত্যেক বছরই অষ্টকালী হয়, তো এবার হবে না, 4 দিন নাম হবে। সেই হিসেবে আমরা অনেক আনন্দ করি। তোমরাও যে যেখান থেকে দেখছো অবশ্যই এই ভিডিওটা 5 জনের কাছে শেয়ার করে দেবে, যাতে অনেকে আর কি এই ভিডিওটা দেখে। তোমরা এই রথযাত্রায় অবশ্যই অংশগ্রহণ করো। আমি চেষ্টা করব তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করার জন্য। এদিকে কথা বলতে বলতে আমার মার রান্নাও মানে শাক রান্নাও প্রায় শেষের দিকে, লবণ দিচ্ছে এদিকে, যাতে তাড়াতাড়ি আর মানে শাকটার এমনি টেস্ট, তারপর আরও লবণ একটু, আমার মা শাকে একটু চিনি দেয়। যেদিন এই মাস নিরামিষ খাচ্ছে তার মুখরোচকভাবে রান্না করা উচিত, যাতে সে খেতে পারে। দেখো বন্ধুরা, আবার কি গরম পড়েছে, এর মধ্যে স্কুল করাটাও কতটা টাফ ব্যাপার। তোমাদেরও হয়তো অনেক কষ্ট হয় যারা স্কুল ঘাট করো। যাই হোক, এদিকে শাকও ভালো করে কষিয়ে নিচ্ছে। তোমাদের সবাইকে বলছি, যারা আমার ভিডিওটা দেখছো, বলছি তাদের অবশ্যই জল পান করবে। ডাবের জল থাকলে ওটা অবশ্যই পান করবে। আখের গুড়ের শরবত অবশ্যই বানিয়ে খাবে। দই থাকলে দইয়ের ঘোলও বানিয়ে খাবে, যাতে শরীরটা ঠান্ডা থাকে। যে আগে আমাদের শরীরকে সুস্থ রাখা উচিত, তারপর সব কিছু। কারণ শরীরটাই যদি সুস্থ না থাকে তাহলে আমরা জীবনে মানে কীভাবে জীবনটাকে চালিয়ে নিয়ে যাব বলো। আর এই গরমের সময় তোমরা অবশ্যই ফ্রিজের জল তো খাবেই না, ফ্রিজের জল খাওয়া বারণ। তারপর মানে কলের যে প্রাকৃতিক ন্যাচারাল ওই জলটা খাবে, তাতে শরীরও ঠান্ডা থাকবে এবং কোনো অসুবিধাও হবে না। তারপর ওই ছানা মা কেটে নিচ্ছে, যে ছানাটা শক্ত হয়ে গিয়েছে, এখন শক্ত কিন্তু ভাজলে অনেক নরম, কেকের মতো হয়ে যায় অনেকটা। মা কেটে নিচ্ছে তার ইচ্ছা মতো। সকালের খিচুড়িটা অনেক টেস্ট হয়েছিল, বলতে গিয়েও ভুলে গেছি কথায় কথায়। অনেক টেস্ট হয়েছিল। এদিকে মা টুকরো করে রেখে দিচ্ছে ছানা। এখানে লবণ হলুদ মিশিয়ে, মানে লবণ না আর কি, হলুদ মিশিয়ে রাখবে, যাতে ভাজলে কালারটাও সুন্দর হয় আর দেখতেও ভালো লাগে। আমি যে কথাগুলো বলতে ভুল করি তোমরা কিছু মনে করো না। আমি হয়তো তোমাদের মতো বড় ইউটিউবার না, ছোট ইউজারকে তোমরা একটু সাপোর্ট করো। তোমরা সাপোর্ট করার কারণে আমি এত দূর হয়তো আসতে পেরেছি। এদিকে মা শাক রান্না হয়ে গেছে, এবারে
রান্না করবে, সবশেষে রান্না করবে ছানাটা কে কে খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাবে। আলু পটল, ছানার ভিতরে যদি একটু আলু পটল দেওয়া যায় আরও টেস্টি হয়। এবার তেল দিয়ে দিচ্ছি, এখন ছানাটা ভাজবে। আমার সবচেয়ে এটাই আকর্ষণীয় লাগে। সরি একটু ভুল হয়ে গেল। আমার মা যেহেতু ভিডিওটা করছিল আমি তো বুঝতে পারিনি যে মা হলুদ দেয়নি, হলুদ ছাড়াই ভাজছে। এটাকে কেউ পনিরও বলে, আবার কেউ ছানাও বলে। এই ছানা দিয়ে কিন্তু মিষ্টি তৈরি হয়। এটা কিন্তু দুধের তৈরি, মানে দুধ থেকেই অনেক কিছু তৈরি হয়, যেমন পায়েস, মিষ্টি আরও ইত্যাদি। এই ছানা থেকেই মিষ্টি তৈরি হয়। আমার ছানা অতটা ভালো লাগে না যতটা মিষ্টি ভালো লাগে। যাই হোক, তোমাদের আমি বলতে ভুলে গেছি যে আমি বুঝতে পারিনি যে মা হলুদ দেয়নি, তাও অনেক সুন্দর কালার এসেছিল। আমার মা হয়তো পাকা রাঁধুনি না, তাও আমার মার রান্না এত টেস্টি হয়। হ্যাঁ, অনেকেই বলবে যে সবার মায়ের রান্নাই টেস্টি হয়, আসলে মানে এটা সত্যি, যার যার মায়ের রান্না সন্তানের কাছে প্রিয় থাকে। এই দেখো অনেক সুন্দর, কিন্তু মনে হচ্ছে এখানে হলুদ দিয়েছে, কিন্তু হলুদ দেয়নি। আমার মা এটা অনেক সুন্দর করে ভেজে নিয়েছে। যেহেতু এটা গ্রাম এলাকা, তোমার পাতা ছাতা রয়েছে কিছু বলে কিছু মনে করো না। তারপর আমি ওদিকে আলু পটল ভাজছিলাম, মা এখানে ভিডিও করছিল। ওখানে বললাম যে মা তুমি ওখানে ভিডিও করো, আমি এদিকে আর কি ভেজে নিই। ওই তো বাটনার মধ্যে দিয়েছিল জিরে, কাঁচামরিচ, গরম মশলা, এটা আরও কী দিয়েছিল আমি অতটা খেয়াল করিনি। তারপর ওদিকে ভাজা হয়ে গিয়েছিলো, পাশেও দেখো মা তেল রেখে দিয়েছে, বেশি হয়ে গেছিলো। তো অতটাও তেল খাওয়াটা আমাদের প্রয়োজন না, তেল অল্প করে খাবে তোমরা। তেলে কিন্তু অনেক অ্যাসিডিটি থাকে। তোমরাই এই ছানার ঝোল দিয়ে দিচ্ছে। যেদিন মানে স্কুল থাকে না সেদিন আমি মার কাজে হয়তো একটু সাহায্য করি। আমি কখনোই বলবো না যে না আমি মার কাজে সাহায্য করি, আমি একটু হলেও মার কাজে একটু সামান্য পরিমাণে হলেও আমি সাহায্য করি, কারণ মা একা সব কিছু পেরে ওঠে না। যেমন ধরো বিকালে আমি ঘর ঝাড়ু দিই, আমার মার অনেকটা কষ্ট হয় সব কিছু সামলে উঠতে। এদিকে ছানার রসাটাও কথা বলতে বলতে হয়ে গেছে। তো সব কিছু মিলিয়ে আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবার। একটু ভালো লাগলেও অবশ্যই লাইক করবে, 5 জনের কাছে শেয়ার করবে, যাতে আমার এই ভিডিওটা সবাই দেখতে পারে। বাই।